জয় শ্রী রাধে, হরে কৃষ্ণা। আজকে কলিগপুর পরিবার থেকে নিয়ে চলে এলাম আরও একটা বড় ভিডিও। তো দেখো, এর প্রথমেই দেখো গঙ্গা মাকে। তো সকলে প্রণাম করো। এবং আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি হচ্ছে খাটু শ্যামের মন্দিরে। তো আমাদের দক্ষিণেশ্বরের খুব কাছেই আলামবাজারে, অনেকে হয়তো জানে না যে খাটু শ্যামের মন্দির রয়েছে দক্ষিণেশ্বরের খুবই কাছে আলামবাজারে রয়েছে। তো তোমরা যারা যারা জানো না তাহলে একটু ইউটিউবে সার্চ করো যে দক্ষিণেশ্বরের কাছে খাটু শ্যামের মন্দির কোথায়, সেখানে তোমরা জানতে পেরে যাবে। পুরো ডিটেলস ওখানে দেওয়া থাকবে। আর খাটু শ্যামের মন্দিরে একটুও ভিডিও অ্যালাউ ছিল না, তো তাই জন্য আমি একটুও ভিডিও করতে পারিনি, জাস্ট ওই গেটের কাছে ওইটুকুই। আর তারপরে নেক্সট আমরা চলে গেছিলাম আদ্যাপীঠে। তো আদ্যাপীঠে তখন গেছিলাম, অনেক সুন্দর লাগছিল, মানে সন্ধে হয়েই এসছিল। তো কয়েকটা আমি ভিডিও তুলে রেখেছি। আর যারা জানো না যে খাটু শ্যাম কে বা কী দেবতা, তো আমি বলে রাখি যে খাটু শ্যাম হচ্ছে বার্বারিক মহাভারতের যুদ্ধ, মানে তিনি ছিলেন খাটু শ্যাম, তিনি ছিলেন বার্বারিক, মানে যখন তিনি মানে দেবতা হননি তখন তিনি ছিলেন বার্বারিক। তো তিনি ছিলেন মানে খুব শক্তিশালী এবং যুদ্ধে খুবই পারদর্শী। তো মহাভারতের যুদ্ধে তো তখন মানে তিনি ছিলেন যে মহাভারতের যুদ্ধে মানে যে হারবে তার দিকেই খাটু শ্যাম মানে তিনি থাকবেন, বার্বারিক তিনি থাকবেন। তো সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার পরীক্ষা নেওয়ার জন্য তো তাকে বলেন যে তুমি এতটা পারদর্শী, তাহলে একটা গাছেতে যতগুলো পাতা আছে সেই যতগুলো পাতা তুমি একটা তীরে সেই পাতা ভেদ করতে হবে তোমাকে। তাহলে মানে তিনি পরীক্ষা নেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন ভগবান কি করেন, একটা পাতা সেই গাছ থেকে নিয়ে তিনি তার পায়ের তলায় লুকিয়ে মানে পায়ের তলায় রেখে দেন এবং যথা বারবারিক সে তীর করেন, মানে সেই তীরে সমস্ত গাছের মানে একটা গাছের সমস্ত পাতা ভেদ করে দিয়েছিল এবং পায়ের কাছে মানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে খালি তীরটা ঘুরছিল। যখন ভগবান পাটা মানে তোলেন তখন সেই পাতাটাও ভেদ করে দেন এবং ভগবান বুঝতে পারেন যে ইনি হচ্ছেন খুবই পারদর্শী যুদ্ধে। আর এইটা হচ্ছে গোমাতাদের আদ্যাপীঠে। তো গোমাতার একটু ভিডিও করছি আর খাটু শ্যামের একটু গল্পটা আবার ফিরে আসছি। আর তখন বুঝতে পারেন যে উনি খুব শক্তিশালী। তো তখন খাটু শ্যাম হচ্ছে মানে যে হারবে তার দলে খাটু শ্যাম থাকবে। তো এদিকে পঞ্চপাণ্ডবের যুদ্ধ এবং কৌরবের যুদ্ধ, দুজনের মধ্যে যুদ্ধ। ভগবান তো আগে থেকেই সব জানেন, তিনি অন্তর্যামী, যে কে যুদ্ধে হারবে অথবা কে যুদ্ধে জিতবে। আর জানেন যে কৌরবরা যদি জিততে যায় তাহলে অসুবিধা আছে, বিনাশ হবে। তো তাই জন্য তিনি আগে থাকতেই মানে ওরা যদি হেরে যায়, আর ভগবান তো জানেন যে আমাদের পাণ্ডবরাই মানে ওদেরকেই জিততে হবে। তো তখন কৌরবদের দল থেকে ওকে মানে বারবারিককে বাদ দেওয়ার জন্য তিনি বারবারিকের কাছে কিছু চান। তখন বারবারিক বলেন, হ্যাঁ প্রভু, আমি আপনাকে সব কিছুই দিতে রাজি। তখন ভগবান কী করেন, ছলনার মাধ্যমে, তো তিনি আগেই বললাম যে অন্তর্যামী, তো তিনি তার মানে মাথাটা চেয়ে নেন। তো তখন তিনি তার প্রভুকে সেই মাথাটাও অর্পণ করে দেন। তো সেই মাথাটা যেহেতু মানে যুদ্ধে খুব উঁচু স্থানে বসিয়ে সেই মাথাটা আর পুরো যুদ্ধটা তিনি দেখেছিলেন মানে বারবারিক। তারপর ভগবান খুশি হয়ে মানে তার এই আত্মবলিদান দেখে তখন তাকে বর দেন যে আমার নামেই কলিযুগে তোমাকে চিনবে, তাই জন্য দেখবে খাটু শ্যাম মানে লাস্টে শ্যাম আমাদের গোবিন্দের নাম। তো কলিযুগে তোমার পূজা হবে। আর এটা দেখো আদ্যাপীঠে। তো সামনের দিকে প্রচণ্ড ভিড় ছিল আর ক্যামেরা সামনে অ্যালাউ ছিল না। তো সেখান মানে মানে মায়ের একদম সাইড থেকে আমি ভিডিও করেছি, দেখছি অনেকে ফটো তুলছে। তারপর একজন দেখলাম ভিডিও কলে কাউকে দেখাচ্ছে ওনা।
তো অনেক সবাই দেখলাম ভিডিও করছে বলে, তো আমি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তারপরে আসার পথে এটা দেখো, এটা হচ্ছে দক্ষিণেশ্বর। এটা কিন্তু অনেকটা রাত্রির হয়ে গেছিলো দক্ষিণেশ্বরটা। আমরা যখন যাই দেখছি অনেকে বেরিয়ে যাচ্ছে এবং মন্দিরের লাইট ফাইট মানে যে দোকানগুলো সেগুলো বন্ধ করে দিচ্ছিলো। তো যাই হোক, আমরা একটা দোকান থেকে আমরা ডালা নিয়ে মাকে পুজো দেওয়ার জন্য তো বন্ধ করে দিচ্ছিলো। তো সেই তাড়াতাড়ি করে আমরা পুজো দিই। তো তারপর দিয়ে আমরা চলে আসি, মানে অনেকটাই রাত হয়ে গিয়েছিল যেহেতু, এবং ভেতরে যারা ছিল তাদেরকে রেখে এবং সবাই আর ঢুকতে দিচ্ছিল না। তো তারপর এটা আস্তে আস্তে গঙ্গার ধারে একদম পুরো রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছিলো একদম। আর গঙ্গার ধারে প্রচণ্ড ঠান্ডা ছিল। যাওয়ার সময় তো দেখলে পুরো কুয়াশা, মানে এত কুয়াশা মানে দূরে দেখাই যাচ্ছিল না, যেহেতু সূর্যটা ওঠেনি। আর এটা আসার সময় পুরো ঠান্ডা একদম, আর গঙ্গার মধ্যে খুব হাওয়া চলছে। তো তারপর এই ভিডিওটা এসে আমাদের গোলুবাবুকে এটা আমি শর্টে যেহেতু দিয়ে দিয়েছিলাম, তো সেটাই ভাবলাম একটু অ্যাড করে দিই। তো তারপর এসে গরম গরম কচুরি আমাদের গোলুবাবুকে একটু খাইয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভগবানের সেবা করে যেও। এবং যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে পাশে থেকো এবং ভগবানের সেবা করতে থাকো। এবং ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলকে রাধে রাধে।